আপনারা যারা দীর্ঘদিন ধরে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলারের জন্য ওয়েট করছেন, আপনাদের জন্য সুখবর হচ্ছে নতুন বৎসরের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্কুলার পেয়ে যাবেন। তাই আপনাদের এখন কিন্তু বসে থাকার আর সময় নেই। সার্কুলার হোক বা না হোক আমাদের প্রিপারেশন কন্টিনিউ করতে হবে। তো আজকে আমরা যে ম্যাথটি দেখব, এই প্রশ্নটি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। এখানে বলা হচ্ছে যে x² - 2xy - z² + 2yz এর একটি উৎপাদক যদি x - z হয়, তাহলে অপর উৎপাদকটি কত হবে? এখানে আমাদের অপশনগুলো দেয়া আছে। তো এই ম্যাথটি করার জন্য আমরা ফার্স্টলি x² - z², এইটাকে আলাদা করে নিলাম। বাকি যা আছে তা আমরা রেখে দিব। -2xy +2yz। ওকে, এরপরে আপনারা দেখুন এইখানে কিন্তু স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা অটো ক্রিয়েট হয়েছে। তো ওই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব, x পজিটিভ z এবং x নেগেটিভ z, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা পার্ট থেকে কিন্তু আমাদের 2y কমন যায়। -2y যদি এখানে কমন নেই, এখানে থাকে x মাইনাস 2y, চলে গেলে এখানে z থাকে। এইখানে দেখুন আপনি এখানে কি কমন নেবেন, মাইনাস কমন নেবেন না প্লাস কমন নেবেন? আপনাকে এমন একটা চিহ্ন কমন নিতে হবে যেন এই দুইটি উৎপাদকের যে কোনো একটির সঙ্গে এই উৎপাদকটির মিল থাকে। তো আমাদের এখানে মিল হচ্ছে x - z, x - z। আমরা x - z টা কমন নিচ্ছি। x - z যদি কমন নেই, এখানে থাকে x + z - 2y। তো দেখুন এই যে অপশনটা আসছে আমাদের, এইটা আমরা অপশনে খোঁজার চেষ্টা করব। প্রশ্নে বলা হচ্ছে যে x - z যদি একটা উৎপাদক হয়, এখানে কিন্তু তাই বলা হচ্ছে x - z একটি উৎপাদক হলো, অপরটি কত? তার মানে অপর উৎপাদক হচ্ছে আমাদের এইটা। তাহলে x + z - 2y, x + z - 2y, অর্থাৎ এই যে মিস্টার ক হচ্ছে এখানকার অ্যানসার।